চিড়িয়াখানায় অনলাইনে টিকিট কাটুন, ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। শীতের ছুটিতে চিড়িয়াখানা ঘুরতে যাওয়া আমাদের কলকাতার অন্যতম পছন্দের স্থান। তবে চিড়িয়াখানার ভিড়টাও তেমন হয় প্রচুর, তাই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে খুবই অসুবিধা হয়। তো অনলাইনে আপনারা কিভাবে টিকিট কাটবেন সেটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে প্লে স্টোরে গিয়ে যাত্রী সাথী অ্যাপটা ইনস্টল করুন, তারপর ওপেন করে লগ ইন করে নিন। তো আমি লগ ইন করে নেব। প্রথমে ফোন নাম্বার দিয়ে দিলাম, ওটিপি আসবে তো ওটাও দিয়ে দিলাম। তারপর নাম মেল অর ফিমেল সিলেক্ট করে নিলাম। এরপর নিচেই দেখুন লেখা আছে লেটস গো, তো সেটা ওপেন করে নিলাম। এবার এই রকম একটা পেজ এসে যাবে। এবারে ওপরে যে 3 লাইন রয়েছে সেখানে টাচ করলে সাইড থেকে একটা পেজ আসবে। প্রথমেই রয়েছে মাই রাইটস, তারপর আছে মাই টিকিট। তো মাই টিকিটে টাচ করলাম এবং এরম একটা পেজ আসবে এবং নিচে দেখুন লেখা আছে বুক টিকিট। তো সেখানে ওপেন করে নেব। তারপর এই পেজটা আসবে যে কোথাকার টিকিট আপনি কাটতে চাইছেন, যেমন মিলেনিয়াম পার্ক, আলিপুর জু, আলিপুর মিউজিয়াম, নিকো পার্ক, মেগা ট্রেড ফেয়ার, ইকো পার্ক ও আরো অনেক জায়গার টিকিট কাটা যায়। আগের পর্বে ইকো পার্কের টিকিট কিভাবে কাটবেন সেটা দেখিয়েছি এবং এখন যেহেতু আলিপুর জু দেখাবো তো আলিপুর জুটাই ওপেন করব। এবার এখানে দেখুন ঠিক এমন একটা পেজ দেখাচ্ছে। তো এখানে এসে আমি টাচ করব বুক টিকিট। বুক টিকিট করলে প্রথমেই এখানে দেখাবে ডেট। তো আপনি চাইলে যে কোনো ডেটে আপনার টিকিটটা বুক করতে পারবেন। তো আমি 2 তারিখে কাটবো, তাই 2 তারিখের ডেটটা বেছে নিচ্ছি। চিড়িয়াখানার টিকিট মূল্য 50 টাকা করে মাথা পিছু। তো একজন সিলেক্ট করলাম, নিচেই দেখুন অ্যামাউন্টটা 50 টাকা দেখাচ্ছে। আমি দুজনের জন্য কাটবো, তাই দুটো বুক করে নিচ্ছি। 100 টাকা হয়ে গেল। এবার যদি কোনো 2 থেকে 5 বছরের বাচ্চা থাকে তাহলে তার মাথা পিছু টিকিট 20 টাকা করে পড়বে এবং 2 বছরের নিচে বাচ্চা হলে ফ্রি। এখানে আপনি কতজনের জন্য টিকিট কাটতে চান তাও সিলেক্ট করতে পারবেন। আমি দুটো করে আপনাকে দেখাচ্ছি। এবার অ্যাকোরিয়াম আছে, তার জন্য টিকিট কাটতে পারবেন। বড়দের জন্য 20 টাকা মাথা পিছু ও ছোটদের 10 টাকা। তার নিচেই রয়েছে ভিডিওগ্রাফি। যদি আপনি ক্যামেরা নিয়ে প্রবেশ করেন তার জন্য আপনাকে 250 টাকার টিকিট কাটতে হবে। তো আমি ক্যামেরা নেব না, তাই ওটা সিলেক্ট করলাম না। বাকিগুলো দুটো করে টিকিট কাটছি। নিচে দেখুন পুরো অ্যামাউন্টটা শো করছে এবং পে অপশন আছে। এবার আমি প্রসেস টু পে করে দিলাম। তারপরেই আরেকটা পেজ ওপেন হলো। এখানে ফোন পে, আদার ইউপিআই অপশন, পে ইউজিং ইউপিআই কিউআর কোড আছে। এখানে আদার্স ইউপিআই আছে, সেভাবেও পেমেন্ট করা যায়। তবে আমার মনে হয় যে সব থেকে সুবিধা হচ্ছে ফোন পে করে দেওয়া। তো ফোন পে অপশনটা টাচ করলেই পেমেন্ট অপশন আসবে এবং পেমেন্ট করলেই বুক হয়ে যাবে আপনার টিকিট। আশা করি এভাবে সহজেই আপনারা বুক করে নিতে পারবেন টিকিট। কোনো লাইনে দাঁড়াতে হবে না, আপনাদের একদম ডিজিটাল মাধ্যমে সহজেই বুক হয়ে যাবে টিকিট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।